শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো আর বসন্তকালে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজো নামেই পরিচিত। পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন হিসাবেও খ্যাত। আর চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। কথিত আছে বাসন্তী পূজাই প্রকৃত দুর্গাপুজো, যদিও একালে আশ্বিন মাসের শুক্লপক্ষের বা শরতের দুর্গাপুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পেয়েছে। কালের পার্থক্য হলেও উভয় পূজার রীতি কিন্তু প্রায় একই। বাল্মীকি অকাল বোধনের ঘটনাটি তার রচনায় উল্লেখ করেছিলেন ঠিকই, তবে তার প্রভাব ততটা অনুভূত হয়নি। কিন্তু বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার বঙ্গ রামায়ণে এই অংশের এমন আবেগমথিত বর্ণনা দিলেন যে তা বরাবরের জন্য বাঙালি চিত্তে গেঁথে গেল। শরৎকালের দেবী পুজোই তখন বাঙালির কাছে দুর্গা পুজো হয়ে দাঁড়ালো। আর এইভাবেই ধীরে ধীরে এই পুজো তার নিজস্ব ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞান রচনা করে চলতে চলতে গণমনে ক্রমশ স্থায়ী হয়ে উঠল। কিন্তু তবুও বাঙালি তার আদি দুর্গাপুজো বসন্তকালীন এই দুর্গাপুজোকে কোনো দিনই ভুলতে পারেনি। সে এখনো দুর্গাপুজোর আদি রূপ বাসন্তী পুজোর আয়োজন করে চলে। কোনো এক সময়ে রমরম করে বাসন্তী পুজো হতো। তার অন্য একটা কারণ কেউ কেউ বলে থাকেন, বসন্ত ঋতুর শেষে গ্রীষ্মের শুরুর এই সময়টায় সেকালে বসন্ত রোগের প্রকোপ ছিল। টিকাহীন, চিকিৎসাহীন সেই অতীতে দুর্বার বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়ের আরাধনা করে মায়ের কৃপা প্রার্থনা করা হতো।